রিয়াজ সাহেবের শেষের কথা থেকে একটু শুরু করি। খলিল সাহেবকে নিয়ে এখন যে আলোচনাটা হচ্ছে, খলিল সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তখন তো এই এনসিপিরাই চুজ করেছিল তাকে, নাকি? তখন তো খলিল সাহেবের সমস্যা ছিল না। খলিল সাহেব যখন উপদেষ্টা হয়েছেন তখন কিন্তু এই যে বর্তমান যে সরকার, তারা কিন্তু অভিযোগ করেছিল, রাইট, খলিল সাহেবকে। আবার উনি যখন সরকারের একটা অংশ হলেন, এখন এনসিপি বা অন্যরা কিন্তু খলিল সাহেবকে নিয়ে আলোচনা করছে। জি। আমি এই কথা দিয়ে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম, যে আমরা যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো দুর্নীতি, অপকর্ম, এটিকে লিগালাইজ করার জন্য বা এটিকে আপনার মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু পলিটিক্যাল একটা লেবার দিয়ে, মানে আবরণ দিয়ে এটাকে কাভার করার চেষ্টা করি। কোশ্চেনটা হচ্ছে, আপনি দেখেন যে আপনি যে ইস্যুটা তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি অভিযোগ নাকি সত্যি, প্রশ্ন হচ্ছে যে আমি তো দেখলাম নিউজে এবং পত্রিকাও এসেছে, পার্লামেন্টে এটি আলোচনা হয়েছে। আমার কথা হচ্ছে, যদি সৎসাহস থাকে তাহলে সে আমার দলের হোক অথবা আমার বিপক্ষের দলের হোক না কেন, তার বিরুদ্ধে অভিযোগ যখন উত্থাপিত হবে এই জিনিসটি সুষ্ঠুভাবে তদন্ত করে সামনে নিয়ে আসা উচিত। কী কারণে? আপনি যে কোনোভাবেই হোক না কেন, সরকার যায় সরকার আসে, আপনি দেখবেন যে দুর্নীতি, এর আগে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা তো 2-1 টাকার দুর্নীতি শুনি নাই, আমরা পুরো রাষ্ট্রকে বিক্রি করার দুর্নীতি। সেখান থেকে 24-এ মানে 5ই অগাস্টের একটা জন্ম হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম জি। যে আমরা যাদেরকে দিয়ে প্রত্যাশা করেছিলাম, যাদের